সাথে এটা আছে এই বাকি জায়গায় এটা এই জায়গায় দিয়ে ল্যান্ডের নাম দিতে আর এদিকে আর এদিকে এন্ট্রেন্সে দিতে এদিকে এন্ট্রেন্স এই বাউন্ডারি ওয়াল এন্ট্রেন্স উদ্দেশ্য হচ্ছে যে প্রতিটা স্কুলে আমার যাওয়া, যেহেতু আমার এটা বিধানসভা, তো এই কারণে এখান থেকেই শুরু। একটা জিনিস আমি দেখলাম যে সরকারি স্কুল হলে একটা মানুষের মধ্যে একটা মাইন্ডসেট থাকে, সরকারি হাসপাতাল যেরকম আমি বলি প্রায় এরকম ছিল, এখন তো অনেকটা উন্নত হয়েছে। তো স্কুলগুলো যেন এত খরচ হয়, টিচারদের বেতন থেকে আরম্ভ করে স্টাফ থেকে আরম্ভ করে, আমরা যে ভাবে তাদের বেতন কাঠামো রয়েছে, প্রাইভেট স্কুলগুলো কিন্তু এর থেকে অনেক অনেক কম, তারপরেও ওরা কিন্তু মেনটেন করে। আমি এটাই বললাম, আমি আমাদের ডিএম সাহেবও ছিলেন, আমাদের স্কুল এডুকেশনের যিনি ডাইরেক্টর, ওনারকেও আমি বলেছি এটা একটা আপনি একটা মডেল স্কুল বানান, যাতে সব কিছু দরজার থেকে জানলার থেকে আরম্ভ করে পরিষ্কার, স্টুডেন্টদের বেঞ্চ, ব্ল্যাকবোর্ড, এখন তো অনেক স্মার্ট ক্লাস চলে এসছে, এইভাবে করে এটা মানে সুন্দর একটা স্কুল আপনি মডেল স্কুল বানান। এটাকে একবার করার পর দরকার যদি প্রয়োজন হয় তাহলে এজেন্সি লাগান, এজেন্সি দিয়ে এটাকে একটা বানিয়ে আমাকে দিন। এই মডেল স্কুলকে দেখে অন্যান্য স্কুলগুলোও সেভাবে করব। আমি সেটাই বললাম, পড়াশোনা তো আছে, পড়াশোনার সাথে সাথে সুন্দরতার বিষয় রয়েছে, একটা পরিবেশের বিষয় আছে। এখানে যেমন প্রধান শিক্ষিকা যিনি আছেন উনি বলেছেন যে প্রেয়ারের সময় বাচ্চাদের রৌদ্র লাগে। আমি বললাম এগুলো তো এখন সুন্দর, আমরা যে ট্রান্সপারেন্ট শিট লাগে এগুলো আরামসে করা যায়, এগুলো করে দেবো। পাশাপাশি টিচারদেরকে নিয়েও আমি ফুল টিচার্সদের নিয়েও বসবো যে আপনারাও কিছু পরিশ্রম করতে হবে, স্টুডেন্টদেরকেও আমরা স্বচ্ছ ভারত অভিযান মাননীয় প্রধানমন্ত্রী যে করেছেন, স্কুলকেও পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নের জন্য তাদেরকেও লাগানো যায়, এরকম না যে এটা তাদের ভালোর জন্য। এটাকে নিয়ে এখন অনেক সময় বলে আমার ছেলে মেয়েকে পরিষ্কারের জন্য লাগিয়েছে, এরকম না। এটা অনেক সময় একটা অনুষ্ঠান বা একটা ডে সামনে রেখে এটা যদি অন্যান্য যেসব আমি দেখেছি প্রাইভেট ইনস্টিটিউশনে এগুলো করে, ভালো জিনিসটা আমরা গ্রহণ করা উচিত। এবং এখানে বাউন্ডারি হচ্ছে, এবং বাউন্ডারির পাশাপাশি অনেক দিনের দীর্ঘ সমস্যা ছিল, বাউন্ডারি নেই, বাইরের থেকে লোক চলে আসে, পাশাপাশি এখানে গ্যালারি হচ্ছে। তো এই বিষয়গুলো যারা ইঞ্জিনিয়াররা ওনারা দেখিয়েছেন, তো ওনারা বললেন যে পুজোর আগে করলে একটু অসুবিধা হয়ে যাবে, পুজোর পরে কাজটা শুরু করবে এবং খুব অল্প সময়ের মধ্যে এই কাজটা করবে। একটা অডিটোরিয়ামের কথা ওরা বলেছিলেন, অডিটোরিয়ামটা আমরা দিয়েছি, যা বলছে তাই দিচ্ছে সরকার। আপনার বিধান না, এইভাবে আমি এটা দেখলাম, এটা তো বললাম অন্য যে আমার বিধানসভা না, অন্যান্য বিধানসভায় আমি যখন যাব ভাবছি ওখানেও গেলে অনেকটা বোঝা যায়। তো সব জায়গায় যেন সেইভাবে হয় সেই চেষ্টাই করব। সময় কম কিন্তু কাজ বেশি, করব, নিশ্চয়ই করব। আটটা ডিস্ট্রিক্টে আমরা তো ডিএডিকশন সেন্টার আমরা করছি, 20 কোটি টাকা করে রাখা হয়েছে, তো সব জায়গায় তো এগুলো করছি অলরেডি। আর কয়েকটা জায়গার মধ্যে ডিস্ট্রিক্টে তো হচ্ছেই, ওয়েস্ট ডিস্ট্রিক্টের হবে, আগরতলা তো ওয়েস্ট ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে। আর আমাদের তো অলরেডি হসপিটাল আছেই যেটা নরসিংগড়ে, সেটাকে আরও এক্সটেন্ডেড ফর্মে আমরা করার চেষ্টা ভাবনা করছি। তো এর জন্য একটা পলিসিও আমরা নিয়েছি, প্রাইভেটেও অনেকে বানাচ্ছে এগুলো, তো কিন্তু এগুলো প্রপার হচ্ছে না। যাতে প্রপারলি এই গাইডলাইন্সের মধ্যে যদি ওরা করে তাহলে আমাদের অসুবিধা নেই। তো এগুলো আস্তে আস্তে করে করছি। সিদ্ধান্ত নেওয়া হতে পারে খুব সম্প্রতি। না, এগুলো তো যেটা কেস চলছে, কেসের বাইরে তো আমরা তো এর আগেও আমরা অলরেডি নিয়েছি আমরা। তো এখানে মানে টেট দিলে, টেট তো আর কোনো ইয়ে না, এটা তো একটা পরীক্ষা দেওয়ার জন্য ইলিজিবিলিটি একটা টেস্ট। তারপর তো আমরা নিশ্চয়ই এগুলো দেখবো, আমরা করবো।
কাউকে তো এরকম না, কতবার টেট হচ্ছে আর কতবার দিচ্ছি আমরা, প্রতি বছরই তো আমরা নিচ্ছি, নেব আমরা। এগুলো নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। ব্যালেন্স করে আমাদের আর্থিক, আবার যে আমাদের ভ্যাকেন্সি আছে সেটাকে মাথায় রেখে এগুলো আস্তে আস্তে আমরা করবো। খুব কারে বা এমন কিছু আমার আধিকারিকদের সাথে কথা বলি, কিন্তু আমরা সবসময় করি এগুলো। যখনই কোনো টেট পরীক্ষা হয় এরপরে আরম্ভ হয়, আবার ওরা যখন অ্যাবজর্ব হয়ে যায় তখন আবার আরেকজন বলে।